বন্ধুরা ওয়েলকাম সবাইকে। আমি এখন সবচেয়ে প্রথমে যে কথাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে 58 করোড় অফার করা হয়েছে ট্রাভিস হেড অ্যান্ড প্যাট কামিন্সকে, আর ওরা ওইটা রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছো ভাই, 58 করোড় টাকা অফার করা হয়েছিল ভাই ট্রাভিস হেড অ্যান্ড প্যাট কামিন্সকে। কিন্তু কে অফার করেছে, মানে আইপিএল থেকে না কোন টিম থেকে অফার করা হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু এই খবরটা এখন খুবই ছড়াচ্ছে যে ভাই ট্রেভিস হেড অ্যান্ড প্যাট কামিন্সকে 58 করোড় টাকা অফার করা হয়েছে। আর এটার ভালো দিক বলছি, আমি খারাপ দিকও বলছি, যেটার কারণে ভাই অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড অনেকটাই রেগে আছে ভাই। কারণ কথা হচ্ছে যে ভাই 58 করোড় টাকা দেওয়া হচ্ছিল, ঠিক আছে, অফার করা হয়েছিল, আর বলা হয়েছিল যে ভাই জানো ওই টিমের সাথে খেলে। ফর এক্সাম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন ট্রেভিস হেড প্যাট কামিন্স হায়দ্রাবাদ হয়ে খেলছে, তো এবার ও হায়দ্রাবাদ হয়ে খেলবে, ও অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না। মানে ও এবার কোনো বি লিগ খেলুক, যেটা হায়দ্রাবাদ চাইবে সেটাই খেলতে পারবে। এরকম একটা অফার করা হয়েছিল। মানে তুমি ভাবতে পারছো এই টাকাটা ভাই যদি 2-3 বছর খেলে না, মানে যদি 2-3 বছর খেলে তো ভাই অস্ট্রেলিয়ার হয়ে 10 বছর খেললেও এই টাকাটা পাবে না। এইটা অফার করা হয়েছিল, আর এটা ভাই ও রিজেক্ট করে দিয়েছে। আর আমার মতে একদম ঠিক ডিসিশন। প্রথমে ভাই নিজের দেশ দেখছো না, ওয়েস্ট ইন্ডিজ গেলো ভাই, ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে দেখছো তো ভাই, আইপিএল বিপিএল সিপিএল টিপিএল যা খেলে খেলে কি করলো নিজের টিমটাকে। তো দেখো এটা 58 করোড়, ঠিক আছে, এখন 100 করোড় অফার দিলে হয়তো পারবে না রিজেক্ট করতে। 100 করোড় 150 করোড় যদি অফার দিতে তাহলে রিজেক্ট করতে পারবে না। এটা কিন্তু ভাবতে হবে, এটা ভাবতে হবে, তুমি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে এটা ভাবতে হবে। এর জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড এটা তো একটু রেগে আছে যে ভিতরে কেন ভাই এইরকম ডিল করা হচ্ছে। একটা তো অকশন হচ্ছে, আমরা প্লেয়ারদেরকে ছাড়ছি আইপিএল খেলো বা যে কোনো লিগ খেলো, সেখানে তোমরা যা করছো করো, কিন্তু ভাই এরকমভাবে একটা অফার কেন করা হচ্ছে, এটা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বা অস্ট্রেলিয়ার মিডিয়াও এই কথাটা উঠাচ্ছে, যেটা আমার মনে হয় ঠিক। কিন্তু হ্যাঁ, এটা 58 করোড়, চলো ভাই ট্রেভিস হেড প্যাট কামিন্স অনেক বড় প্লেয়ার, ইটস ওকে। কিন্তু ভাই এটা যদি এখন 100 করোড় 150 করোড় হয়ে যায় অফারটা, তাহলে কি হবে ভেবে দেখেছো? এ নিয়ে বন্ধুরা, এ নিয়ে তোমরা কি বলবে কমেন্ট করে জানাও। আর বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজটা হবে ওটার ঘোষণা হয়ে গিয়েছে। 18 অক্টোবর, 21 অক্টোবর আর 23 অক্টোবর ওডিআই হবে, যেটা হবে ঢাকাতে, এটা ওয়ান ডে। আর টি20 হবে তোমার 27 তারিখে, 29 তারিখে, 31 তারিখে, এটা হবে চট্টগ্রামে। মানে টি20টা হবে চট্টগ্রামে আর ওয়ান ডেটা হবে ঢাকাতে। আর বন্ধুরা ওমেন্স ওয়ার্ল্ড কাপে যে আছে ভাই ইন্ডিয়া অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ইংল্যান্ড, টিকিট ফুল ভাই, টিকিট সোল্ড হয়ে গেছে ভাই, টিকিট তুমি পাবে না। 12 তারিখ আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আর 19 তারিখ আছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডটা। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বিশাখাপত্তমে আছে, আর ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডটা আছে ইন্দোরে। আর দুটোরই টিকিট ফুল ভাই। ভাই ভালো লাগছে, দেখে ভালো লাগছে, ওমেন্স ক্রিকেটের ভাবে উঠছে, ভালো লাগছে। আর যখন ওমেন্সের কথা বললাম, এই তো ভাই গতকাল সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে বিট করে দিল। ইন্ডিয়া খেলতে নামলো ভাই, রিচা ঘোষ দারুণ একটা ইনিংস। মানে যদি ইন্ডিয়া জিততো ওটা ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে একটা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস হয়ে যেত। রিচা ঘোষ যে ইনিংসটা খেললো, ইন্ডিয়া 102 রানে 6 উইকেট, সেটা আমি রিচা ঘোষ নামে। আর 77 পরে 94 রানে একটা দারুণ ইনিংস খেলে ভাই। 3-4 সেন্টিমিটার উপর হলে ভাই বলটা নো হতো, আর ওটা 6 হতো ভাই। মানে একটু জন্য সেঞ্চুরিটা মিস করলো রিচা ঘোষ, কিন্তু ভাই দেখো সাউথ আফ্রিকা যখন ব্যাট করতে নামলো, একই অবস্থা ভাই। 142 রানে 6 উইকেট সাউথ আফ্রিকার। মনে হচ্ছিল ম্যাচটা গেল ভাই। সেই টাইম এলো এন্ডি ক্লার্ক, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে গ্রেটেস্ট বেস্ট ইনিংস যেটা খেললো ভাই। 54 বলে আই থিঙ্ক 85 করেছিল, দারুণ একটা ইনিংস, এটা মনে থাকবে। আর ইন্ডিয়া প্রথমবার হারলো বিশ্বকাপে, মানে এই বছর বিশ্বকাপে ইন্ডিয়া প্রথমবার হারলো। এবার ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া 12 তারিখে জমে যাবে ভাই, জমে যাবে। আর এদিকে ভাই ইন্ডিয়ার আন্ডার-19 ক্রিকেট জমে গিয়েছে ভাই, মানে ডমিনেট করছে, ডমিনেট। ইংল্যান্ডে গেল খেলতে ভাই, ইংল্যান্ডে গিয়ে 3-2 হারালো ইংল্যান্ডকে। টেস্ট ম্যাচ খেললো ইংল্যান্ডের সাথে, ড্র করলো। তারপর অস্ট্রেলিয়ার সাথে ওয়ান ডে সিরিজ খেললো, 3-0 অস্ট্রেলিয়া হারালো। ফিরে আবার অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ খেললো, টেস্টে আবার 2-0 হারালো। মানে ভাই দেখো এটাই হচ্ছে তো গড়। হঠাৎ এসে পরে আইপিএল মেরে দেবে, কোনো দিন ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করবে, তখন বলবে ভাই এই প্লেয়ারগুলো কোথায় ছিল। এগুলো হচ্ছে নোটিস করতে হয় যে দেখো ভাই কেমন মারছে। তুমি ভাবতে পারছো ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ড হারাচ্ছে, অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া হারাচ্ছে। ওরা 2-0 ভাই, অস্ট্রেলিয়া 2-0 টেস্টে হারালো আর 3-0 ওডিআইতে হারালো ইন্ডিয়ার আন্ডার-19 টিম ভাই। এনিওয়ে এইগুলো ছিল ভাই আজকের ব্রেকিং নিউজ, বলে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টেক কেয়ার, সি ইউ।